ভাই একটু দাঁড়ান না। আরমানদের বাড়ি কোন দিকে বলতে পারেন? কেন বলুন তো? আমি ঢাকা থেকে আসছি, খবর আছে। আপনি নিশ্চয় আরমানের বন্ধু, শহরে একসঙ্গে কাজ করেন। দেখ বিজয়, তোর বাবার বন্ধু শহর থেকে এসেছেন। বাপে আসেনি? এ হলো আরমানের ছেলে বিজয়। আপনি ওর সঙ্গে যান, তুই ওনাকে নিয়ে যা। আচ্ছা। আমি মকবুল চাচাকে নিয়ে আসছি। চলেন। মা, মা, কিরে বিজয়, চিৎকার করছিস কেন? মা, জানো পুপু? হ্যাঁ, শহর থেকে বাপের বন্ধু এসেছে। কই, কোথায়? এই তো। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর আপনি ভাইয়ার খবর নিয়ে এসেছেন। বাবা শুনলে খুশিতে একেবারে পাগল হয়ে যাবে। আর ভাবি তো দিন রাত শুধু দোয়া পড়ছে। এদিকে আসুন তো চাচা, কুকুর মুখ দিয়ে কথা বলতে থাকলে আর থামতেই চায় না। বসেন। আমি আর কি কথা বলি, আমার চোখ যখন ভালো ছিল তখন দেখেছি ভাইয়া যখন কথা বলতো 7 গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার কথা শুনতো। যা বিজয়, জলদি বাবাকে খবর দে। আর তোর মা কোথায় আছে দেখ। শোনো পুপু, দুষ্টু ছেলে কি বলে গেল জানেন? বলে গেল আমার বাপের এই বন্ধুটির ভীষণ ডাক, একেবারে শুট কোট টাই পরা। হে খোদা, তুমি রহমান রহিম, তুমি আমার স্বামীকে হেফাজত করো খোদা, হেফাজত করো। আমিন। মা, 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 শহর থেকে বাপের বন্ধু এসেছে। কি সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। শিগগির চলো। চল। আচ্ছা ভাইজান, আমার ভাইয়ের কি এমন কাজ যে একেবারে একটা খবর দিতে সময় পায় না? ভাই এবার আসুক, আচ্ছা করে মজা দেখাবো। আমি তার সাথে কথাই বলবো না। আচ্ছা, কোথায় থাকে আমার ভাইয়া? ভাইয়া কি নিজে রান্না করে খায় না হোটেলে খায়? বুঝেছি, অনেক টাকা রোজগার না করে আমার ভাইয়া গ্রামেই ফিরবে না। আমার ভাইয়ার কথা একেবারে পাক্কা। আপনি তো তার বন্ধু, আপনি বলুন, আমার ভাইয়া কখনো মিথ্যে কথা বলে? মানে ব্যাপারটা হলো, ও যা বলেছে তা আমি মেনে নিয়েছি। মানতেই হবে, কারণ আমার ভাইয়া কখনো মিথ্যা কথা বলে না। এখন শুধু আমাদের একটাই কাজ, ভাইয়ার জন্য অপেক্ষা করা, শুধু অপেক্ষা করা। আচ্ছা, কবে আসবে আমার ভাইয়া বলতে পারেন? চম্পা, ভাবি এসে গেছে। আপনি শহর থেকে এসেছেন? জি। আপনি কি করছেন? আপনাকে দেখে কেন জানি আমার মনে হলো আপনি আমার বড় ভাই, আর বড় ভাইকে সালাম করা পুণ্যের কাজ। চম্পা, ওনাকে পেয়ে নিশ্চয় এতক্ষণ শুধু বকবক করছিলি। কত দূর থেকে কষ্ট করে উনি এখানে এসেছেন, চা নাস্তা দিয়েছিস? না না থাক, এসবের প্রয়োজন নেই। মাফ করে দাও ভাবি, ওনাকে পেয়ে ভাইয়ার গল্প করতে করতে আমার এসব মনেই ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার যাবার সময় হয়ে গেছে, এক্ষুনি আমাকে যেতে হবে। আমি আপনার সাথে শহরে যাব। তার কি এমন কাজ যে একটা চিঠি লেখার মতো সময় হয় না? আমার অপেক্ষার কথা নয় বাদে দিলাম, কিন্তু তার অন্ধপর বড় বাবা নাবালক সন্তানের খবর তো তার নেওয়া উচিত। ডাক পিয়নের সাইকেলের ঘন্টা শুনলেই
আর অন্ধ বোনটা খবরের আশায় ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। বাসের শব্দ শুনলে তার বুড়ো বাপ এক বুক আশা দিয়ে ছুটে চলে যায় বাস স্ট্যান্ডে। আর তার অবুঝ সন্তান খেলনা নিয়ে তার বাবা আসবে বলে প্রতিদিন পথের দিকে তাকিয়ে বসে থাকে। আপনি তাকে গিয়ে বলবেন ও যেন তাড়াতাড়ি ফিরে আসে। এই টাকাটা ও আপনাকে ভাইয়াকে বলবেন আমার চোখ ভালো হবার দরকার নেই, এর জন্য পরিশ্রম করে বেশি টাকা রোজগার করার দরকার নেই। আমার কোনো খেলার দরকার নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। ঠিক আছে, আমি সকলের খবর ওর কাছে পৌঁছে দেব। হ্যাঁ শুনুন, হ্যাঁ, কোনো কারণে সে যদি আর ফিরে আসতে না চায় তাহলে কথা দিন আপনি দয়া করে ওর কাছে আমাদের পৌঁছে দেবেন। ঠিক আছে। এই যে শোনো 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 শোনো, আমি মকবুল, আরমানের বাবা। তুমি তো আরমানের খবর নিয়ে এসেছো, তাই না? জি। একবার আমার বুকের মধ্যে আসবে বাবা? এসো, একবার এসো। তোমাকে কেন এভাবে জড়িয়ে ধরলাম জানো? জি না। অনেক দিন ধরে ছেলের আশায় পথ চেয়ে থাকতে থাকতে আমার বুকের রক্ত সব শুকিয়ে গিয়েছিল। তুমি আমার ছেলের বন্ধু, তাই তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি যেন আমার ছেলের স্পর্শ পেলাম। করিম, করিম, দেখো আমার ছেলের বন্ধু শহর থেকে খবর নিয়ে এসেছে। চৌধুরী, আমার ছেলের বন্ধু। পাগল। দেখো বাবা, ওরা আমাকে পাগল বলে, আমি নাকি পাগল? ওরা বলে আমার ছেলে নাকি আর কোনো দিন ফিরে আসবে না। তুমি ওর সঙ্গে দেখা করে বলো এই ভাঙা বুক নিয়ে আমি আর থাকতে পারছি না। তুমি ওকে তাড়াতাড়ি চলে আসতে বলো। সাহেব, আমি ফয়সল, আরমানের বন্ধু। দেখা হলে ওকে বলবেন ওকে ছাড়া আমার দেহটা, আমার জীবনটা অর্ধেক হয়ে গেছে। এই টাকা দিয়ে দোকানের বাকি শোধ করব। বিজয়, এই টাকা তোমার স্কুলে বেতনের জন্য। কি মজা। আর এই টাকা দিয়ে চম্পা মুনি সালার কামিজ বানাতে হবে। আর বাকি টাকা সব বাবার হাতে তুলে দেবো। না না একদম না, বলো যে এই জোয়ারদারের হাতে তুলে দেব। যাই বলো, হিসাবে কিন্তু এখনো তুমি বেশ কাঁচা। তুমি ভুল করলেও আমি তো আর ভুল করতে পারি না। এই চেরাগ আলী, চেরাগের আলোয় সব কিছু দেখতে পায়। তোমার হাতের ছোঁয়ায় এই চাকাগুলো কেমন রোমান্টিক হয়ে গেছে, তাই না? আসি আসি। বোমা, বোমা, আজ আমি তোমাদের জন্য বিরাট একটা খুশির খবর নিয়ে এসেছি। এতদিন পর খোকার খবর পেয়েছি, ওর বন্ধু শহর থেকে এসেছে। তুমি আগে আমার গরম গরম ভাত রেঁধে দাও, সঙ্গে আলু ভর্তা। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে। যাও না, এই খিদে যে আমি সহ্য করতে পারছি না। যাও যাও বৌমা, যাও।
বৌমা, দাও, আমার ভীষণ খিদে। এখন আমি কি করি? কি হলো বৌমা? বৌমা, বৌমা, ভাত আমি খাবো না, বাস চলে এসেছে, আমার খোকা আসছে। খোকা, খোকা! আমার কাছে কেন পড়লি? হ্যাঁ, পুরো মানুষ কত আশা করে ভাত চেয়েছিল। কি করবো মা, আমি জানি ঘরে এক দানা চালও নেই। দাদুকে তুমি ভাত রেঁধে দিতে পারতে না মা। কি ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত, পরিশ্রান্ত, ক্লান্ত। সাহারা, বিচারকের আসনে বসে সারা জীবন অনেক বিচার করেছি, অনেকের ফাঁসির আদেশ দিয়েছি, কিন্তু জীবনে এই প্রথম অনুভব করলাম যার ফাঁসি হয় সেই শুধু মরে না, তার সাথে মৃত্যু হয় অনেক আশার, অনেক ভালোবাসার, অনেক অপেক্ষার, অনেক নিরাপদ আশ্রয়ের।